আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সিরিয়ার নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশনে প্রেসিডেন্ট আহমদ আল শারা দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনার আহ্বান জানিয়েছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক বিপর্যয়ের পর তার এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্রকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও বহন করে। তবে এই নতুন অধ্যায়ের ঘোষণা বাস্তবে কতটা সফল হবে তা নির্ভর করবে সরকারের কার্যকর পদক্ষেপ, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। আল শারা তার ভাষণে বলেন, বর্তমান সিরিয়া এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করতে চায় যা দেশটির সভ্যতা, ঐতিহ্য এবং মূল্যবোধকে ধারণ করবে। একই সঙ্গে তিনি পার্লামেন্ট সদস্যদের দায়িত্বশীলতা, দক্ষতা, সংলাপ, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন সিরিয়া আন্তর্জাতিক অঙ্গনে ধীরে ধীরে নতুনভাবে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে। গত কয়েক বছরে সিরিয়ার রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন এসেছে। বাশার আল আসাদের দীর্ঘ শাসনের অবসানের পর অন্তর্বর্তী নেতৃত্ব দেশের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হওয়া সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল একটি আইনসভা গঠনের বিষয় নয়, বরং রাষ্ট্রীয় বৈধতা পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই পরিবর্তন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে। সিরিয়া বহু জাতিগোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় ও রাজনৈতিক মতাদর্শের সমন্বয়ে গঠিত একটি দেশ। আরব, কুর্দি, দ্রুজ, খ্রিস্টান, আলাউই ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনর্গঠন সহজ কাজ নয়। যদি নতুন সরকার কেবল নির্দিষ্ট একটি রাজনৈতিক বা আদর্শিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, তাহলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য ব্যাহত হতে পারে। তাই সংলাপ, ক্ষমতা ভাগাভাগি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের সময় মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ ব্যাপকভাবে সামনে এসেছে। নতুন নেতৃত্ব যদি একটি কার্যকর ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারে এবং সব নাগরিকের জন্য সমান আইনি সুরক্ষা নিশ্চিত করতে পারে, তবে জনগণের আস্থা অর্জন সহজ হবে। অন্যথায় নতুন অধ্যায় কেবল রাজনৈতিক স্লোগান হিসেবেই থেকে যেতে পারে। অর্থনৈতিক পুনর্গঠনও সিরিয়ার ভবিষ্যতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। দীর্ঘ যুদ্ধ দেশটির অবকাঠামো, শিল্প, কৃষি ও জ্বালানি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বেকারত্ব, মূল্যস্ফীতি এবং দারিদ্র্য সাধারণ মানুষের জীবনে গভীর সংকট তৈরি করেছে। ফলে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, পুনর্গঠন প্রকল্প বাস্তবায়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা নতুন সরকারের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। জনগণ রাজনৈতিক ভাষণের চেয়ে বাস্তব জীবনের উন্নতি বেশি গুরুত্ব দেবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সিরিয়ার সামনে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি আরব দেশ এবং আঞ্চলিক শক্তি সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ দেখিয়েছে। একই সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিষেধাজ্ঞা, মানবিক সহায়তা এবং পুনর্গঠনের অর্থায়নের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যদি নতুন নেতৃত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন করতে পারে এবং বাস্তবসম্মত কূটনৈতিক নীতি অনুসরণ করে, তাহলে পুনর্গঠন প্রক্রিয়া গতি পেতে পারে। তবে নিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি, সীমান্ত নিরাপত্তা, বিদেশি সামরিক প্রভাব এবং সন্ত্রাসবাদের ঝুঁকি রয়ে গেছে। রাজনৈতিক অগ্রগতির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার সংস্কার এবং জাতীয় সমঝোতা নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।
সব মিলিয়ে প্রেসিডেন্ট আহমদ আল শারার নতুন উদ্ধারের আহ্বান সিরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। এটি যুদ্ধ পরবর্তী রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা এবং নতুন রাজনৈতিক পথ চলার প্রতীক। তবে ইতিহাস বলছে, কেবল ভাষণ বা প্রতিশ্রুতি কোনো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে না। সফলতা নির্ভর করবে সরকার কতটা স্বচ্ছ, জবাবদিহি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, আইনের শাসন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে পারে তার উপর। যদি এসব ক্ষেত্রে বাস্তব অগ্রগতি অর্জিত হয়, তাহলে সিরিয়া সত্যিই একটি নতুন যুগে প্রবেশ করতে পারে। আর যদি সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয়, তবে এই নতুন অধ্যায় ইতিহাসে আরেকটি অপূর্ণ প্রত্যাশা হিসেবেই থেকে যাওয়ার আশঙ্কা থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।